জলসার সম্মানিত সভাপতি সেরেতাজ মাথার মুকুট দরখনি মুর্শিদ বারাহাত বর্তমান জাবরা ইমামবাড়ি দরবার শরীফের গদ্দিনী শিনফির কেবলা শ্রদ্ধা ভাজন মিয়া ভাইজান দিগার ওলামা একরাম মঞ্চের সামনে বসা দিনদার পরহেজগার মুমিন মুত্তাকি আল্লাহ পিপাসু নবী পিপাসু ওলি পিপাসু আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন সালেহিন পর্দার অন্তরালে মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যে মহান মনি দয়া করে মায়া করে শান করে যুগ সন্ধিক্ষণ ভালোবেসে ফারেক করে জান্নাতি বাগানে কবুল করেছেন, এজন্য সে রব্বে কারিমের দরবারে সকলে অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে মাওলা তাজদারে মদিনা নবী মুকাররম হাবিবে দু জাহান সাইয়্যিদুল কাওনাইন খাতামান নবীন ইমামুল মুরসালিন, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক এক কথায় জগতের একটা ধূলিকণা সৃষ্টি করতেন না, যিনি সৃষ্টির মূল হাবিবে রাসূল উম্মত মকবুল আরবিয়া বুলবুল ওই রহমার কামলি আলা নবীজির নূরানি কদম মোবারকে বাংলার জমিন থেকে আশেক হয়ে দরুদ ও সালামের নজরানা পেশ করছি। সকলেই খালিস দিল অন্তর থেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আলোচনার শুরুতে জানতে চাচ্ছি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর দেখা, কি বলে? হ্যাঁ, যে মাধবপুরের মানুষ মনে করে না, কিন্তু নাটোরের মানুষ তো ছাড়ে না, কি বলে? তো এবার আসছি, বাজার নিয়ে আসছে, সকালে রওনা দিছিলাম, বলেন না মাধবপুর লাগবে, আর মাধবপুর দেখি মধু নাই, খালি বিষ আর তিতারে। যাই হোক বাবা, ক্ষুধা লাগলে খাদ্যের প্রয়োজন, কি বলে? তো প্যান্ডেলে যদি মানুষ না থাকে ভালো লাগে না ওয়াজিনদের। তো যাজ্ঞা সমস্যা নাই, হকের পক্ষে চিরদিনই মানুষ কম থাকবে, বাতিলের পক্ষে বেশি থাকবে, এটাই নিয়ম বাবা। তো আপনারা যে কয়জন আমার সামনে বসে আছেন, আমার প্রাণের তরিকা পিপাসু ভাইরা, এটাই আমার জন্য হাজার হাজার মানুষ। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। কারণ বাতিল বদ্দিন, বাতিল ফেরকা, কাফের মুশরিক তরিকার মধ্যে অন্তর্ভুক্ত না, ওদের চেহারা দেখার চাইতে তরিকার পাগলদের দেখা অনেক ভালো, কি বলা? হ্যাঁ, কিন্তু বাবা তরিকার মধ্যে ভেজাল কেউ করিয়েন না। তরিকা একটা সোজা পথ, এই পথের মধ্যে কেউ বাঁকা জিনিস আনা যাইব না, তাহলে মুরিদ হওয়ার কিন্তু কোনো লাভ হইব না। মুরিদ হইছেন জিন্দা অবস্থায় মুর্দা, কি বলে? বায়াত হয়েছেন, নিজের বলতে কিছু নাই, সব তো সামানা বিক্রি, তবুও যদি দাবি করে বসেন, আবার মুর্দা মানে যদি জিন্দা হন, এ মুরিদের কোনো দাম। এজন্য আমার আল্লাহ পাক দুনিয়ার মানুষকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস ইলমি কাফা। সুবহানাল্লাহ পড়েন। কোরআনুল কারীমে আল্লাহ পাক নোটিশ দিলেন, তোমরা কি করো? পুরাপুরি সুবহানাল্লাহ আমার ইসলামের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। একটা ধর্ম একটা সারপাটে না, পুরাপুরি আমার ইসলামে দাখিল হয়ে যাও, এটাই মালিকের চূড়ান্ত নোটিশ। এর আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে একটু মুযাকারা মুশাহাদা করে নেই, দিলের মধ্যে যে কত ভেজাল আছে আল্লাহ ছাড়া কেউ বুঝে না, কি বলে? আমার আল্লাহ কয়, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তো গোপন ছিলাম, আমি তো একা, আমার ছিল না কোন শাখা, প্রকাশ হবার বাসনা জাগিল, তাই তো প্রেমের মৈথুন জৈতন করে আমার বন্ধু নূরে মুহাম্মদকে সৃষ্টি করলাম। এবার আল্লাহ মুসলমান, আল্লাহ পাক মহব্বত করে তার বন্ধু বানাইলাম, আর ত্রিভুবন সাজাইল ওই নামের ওসিলায়। কি মধুমাখা নাম, যতই জপি ততই মধু লাগে, ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ শোনো,
আল্লাহর নবীজির যে রাস্তা বাবা, সরল রাস্তা, এই রাস্তার নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা প্রত্যেকদিন সূরাতুল ফাতিহার মধ্যে তেলাওয়াত করি, বাংলা মানে বুঝি না বাবা। আল্লাহ সেই পথে পরিচালিত করো যেই পথে তোমার প্রিয়জন চলে গেছে। কি চলে গেছে? প্রিয়জন চলে গেছে। আহারে, এই গুনাহগার চক্ষু দিয়া আল্লাহ দেখি নাই, নবীও দেখি নাই, তাহলে গুনাহগার চক্ষু, গুনার সাগর কোথায় গেল, কিভাবে জীবন থেকে বিলুপ্ত হয়ে যাবে, এই ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল কারীমে নোটিশ দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ওয়া কুনু মা সাদিকিন, জামানার সত্যবাদী আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও, গুনাহগুলো থাকবো না। বুলুজের সহবত এখতিয়ারের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনটাকে নিষ্পাপ মাসুম বানায়া দিব। এ বিষয়ে বাংলার কবি কত সুন্দর করে বলেন বাবা, কবিরে মূল্যনিধি অবিবর্তমানে, অবিবর্তমানে সহজ মানুষ, বুঝে দেখনার মন দিব্য জ্ঞানে, সহজ মানুষ বুঝে দেখনার মন দিব্য জ্ঞানে। এই সহজ মানুষটাই হলো সিরাতাল মুস্তাকিম। ওয়া কুনু মা'আস সাদিকিন ইন্না রাহমাতিল্লাহ করিবুম মিনাল মুহসিনিন। এই যে শব্দগুলো আল্লাহ ব্যবহার করলেন, এই মানুষগুলো এই ব্যাখ্যার আওতাভুক্ত, কিন্তু আমরা তো পারি না, কারণ আমাদের কলবের মধ্যে শয়তানের সিংহাসন গাইয়ে বইছে। এই শয়তান মুড়ে মুড়ে দাঁড়ায়া সঠিক ভালো কাজে আসতে দেয় না। জালসার মধ্যে আসবে, আল্লাহর জিকিরের মাহফিল করবে, শয়তান ধরে ধরে বলে ওখানে যাও না, চা নাই, পাল নাই, ভাজুয়া নাই, ওখানে যাওয়া যাবে না। কারণ শয়তান জানে যারা আল্লাহর প্রেমে ফানা হয়ে জিকির করবে, তারা আল্লাহর জাকিরানের খাতায় নাম লিপিবদ্ধ হয়ে যায়, কলবের মরিচা দূর হয়ে যায়। আল্লাহর নবী বলেন, দুনিয়ার উম্মত শোনাও, দুনিয়ার বুকে এমন কোন প্রাচুর্য নাই, এমন কোন অর্থ নাই, বিত্ত নাই রে তোর কলবের মধ্যে শান্তি দিতে পারে। আবার আল্লাহ বলেন, একমাত্র শান্তির মহামেডিসিন, একমাত্র অ্যান্টিবায়োটিক হলো আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। কলবে জিকির থেকে, কলবে জিকির করলে বান্দার কলবে শান্তি হয়, প্রশান্তি হয়। মানিকার আল্লাহ বলেন বান্দারে, এজন্য বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির করো, কিন্তু নগদ কামে নাই, আমরা বাকি কামে খালি ফটার ফট, ঠিক না? শুনি মরিলে পাবি বেহেশত খানা, আসলে তো মন মানে না, মরিলে পাবি বেহেশত খানা, আসলে তো মন মানে না। বাকি লোভে নগদ পানা কেসারে ভুবনে, সহজ মানুষ বুঝে দেখনার মন দিব্য জ্ঞানে, সহজ মানুষ বুঝে দেখনার মন দিব্য জ্ঞানে, ঠিক কিনা বাবা? আসলে আমরা তো রঙিন চশমা পরে আছি, এজন্য বাকি কামে ফাঁকি, তাও বাকি কামে যাই, কি বলেন?